নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনারা আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করছেন এবং আপনাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা অনেক রকমের টপিক আপনারা আমাকে মানে ওখানে লিখে লিখে আমাকে সাহায্য করছেন। আজকে আমরা আলোচনায় বসবো অশ্লেষা নক্ষত্র নিয়ে। সেই একই আলোচনা। বৃহস্পতি কর্কট রাশির উপর দিয়ে যাবে, 3টি নক্ষত্র কর্কট রাশিতে থাকে। এখন আগামী 2027 সালের বৃহস্পতি তুঙ্গ ঘরে থাকবে। যদিও তুঙ্গ থাকবে তো সে মাত্র 5 ডিগ্রি, বাকি 25 ডিগ্রি তুঙ্গ না হলেও সে তার ভালো সুন্দর অবস্থানের উপর দিয়েই যাবে এবং সেখানে তিনি পার করবেন কি পুনর্বসু, তারপরে পুষ্যা, তারপরে অশ্লেষা। অশ্লেষা যদি আপনার জন্ম নক্ষত্র হয় তার মানে পুনর্বসু হচ্ছে আপনার মিত্র, পুষ্যা হচ্ছে আপনার অতিমিত্র, আর অশ্লেষা হচ্ছে জন্ম নক্ষত্র। আমরা যদি শনিকে দেখি, শনিকে আপনার সপ্তমপতি, আপনার অষ্টমপতি, বৃহস্পতি ষষ্ঠপতি আর নবমপতি। তাহলে শনি কোথায়? শনি মীন রাশিতে বসে রয়েছে, সেটিও জলতত্ত্বের আরেকটি রাশি। তার মানে সেখানে কোন কোন নক্ষত্র আমরা পাচ্ছি? সেখানেও বৃহস্পতির নক্ষত্র পাবো, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ, রেবতী বুধের নক্ষত্র। আজকে আমরা আলোচনা করছি কাকে নিয়ে? অশ্লেষা নক্ষত্র নিয়ে। তার মানে বুধের প্রত্যেকটি নক্ষত্রই আপনার জন্ম নক্ষত্র। এবারে মজাটা হলো যে পুষ্যা নক্ষত্র কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ বা পুষ্যা নক্ষত্রটা দারুণ জায়গা নিয়ে আমরা আলোচনা করলাম। অশ্লেষার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্যারামিটার পাচ্ছি। কেন? তার কারণ আপনার বৃহস্পতি যে নাকি ষষ্ঠপতি, যে নাকি নবমপতি, সে মিত্রের উপর দিয়ে যাবে, অতিমিত্রের উপর দিয়ে যাবে। এক তো বন্ধুর উপর দিয়ে যাবে, আর একজন হচ্ছে খুব ভালো বন্ধুর উপর দিয়ে যাবে। তারপরে সে আপনার জন্ম নক্ষত্রের উপর দিয়েও কিছুটা যাবে। জন্ম নক্ষত্রকে আমরা সাধারণত নিউট্রাল বলি, তার কারণ এই নক্ষত্রের উপর দিয়ে বা এই তারার উপর দিয়ে যখন কোনো প্ল্যানেট যায় সে না ভালো ফল দেয় না খারাপ ফল দেয়। তার মানে সে একটা নিউট্রাল, একটা নিরপেক্ষ ফল দিতে 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 যায়। তার মানে খুব একটা খারাপ ফল সে দেবে না, কারণ যেহেতু সেটা জন্ম নক্ষত্র আপনার। বাট জন্ম নক্ষত্রকে আমরা অসপিশিয়াস নক্ষত্র আমরা বলবো না, কারণ সেখানে প্ল্যানেট যখন আসে আমাদের মানসিক চঞ্চলতা, উদ্বিগ্নতা বাড়তে আরম্ভ করে। এখানে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে আমার একটা সাবধানবাণী। বৃহস্পতি আপনার ষষ্ঠপতি, রোগ ঋণ রিপু জ্বালার মালিক। তার মানে আপনার রোগের কারক গ্রহ, আপনার মানসিক জ্বালার কারক গ্রহ। আমি ঋণ আর ওই দুটো তো বাদই দিলাম, রিপু বাদ দিলাম। সবার আগে যদি আমি বলি, যখন যখন বৃহস্পতি আপনার অশ্লেষা নক্ষত্রে কানেক্ট করবে সেই সময় আপনার মানসিক জায়গা থেকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। শুধু তাই না, সেখানে একটা বাঁধ সাধবে শনি। কেন? এই শনি আপনার সপ্তম, এই শনি আপনার অষ্টম, তার মানে শনি আপনার মারকপতি, শনি আপনার বাধকপতি। এই শনি যখন রেবতী নক্ষত্র ধরবে তার মানে আপনার সেই রেবতী নক্ষত্রও আপনার জন্ম নক্ষত্রের জন্ম তারার আন্ডারে পড়লো। তো তার মানে যখন সেই রেবতীকে কানেক্ট করবে তার মানে আপনার মানসিক জ্বালাকে সে আরও বেশি বাড়িয়ে দিল। যখনই বাড়িয়ে দেবে, শনি কী করবে? জলতত্ত্বে বসে রয়েছে। অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে সে কী করবে? আপনার স্কিনের প্রবলেম, নার্ভের প্রবলেম, চোখের প্রবলেম বাড়াতে আরম্ভ করলো এবং তার পাশাপাশি আপনার পেটের জায়গা থেকে সমস্যা বাড়তে আরম্ভ করলো, লিভারের প্রবলেমে আপনার ভুগতে আরম্ভ করলেন। তার মানে শুধুমাত্র শনির ক্ষেত্রে, তার মানে জন্ম নক্ষত্র যতক্ষণ পর্যন্ত শনি আর বৃহস্পতি থাকবে ততক্ষণ আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি অশ্লেষা নক্ষত্র হয়ে থাকেন। আপনারা বলবেন কই দাদা পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে তো বললেন না। কেন বলবো? তার কারণ পুষ্যা নক্ষত্রের মালিককে, সে তো স্বয়ং শনি। তারপরে শনি তো নিজের নক্ষত্রে যদি উপর দিয়ে যখন যাবে, সেটি যখন জন্ম নক্ষত্র হবে, সে তো তাকে ডেভেলপ করতে করতে যাবে। আর বুধের নক্ষত্র তো শনির নিজস্ব নক্ষত্র নয়, সেটি তো বুধের নক্ষত্র, এটা বুঝতে হবে। দুজন তো আলাদা। তাহলে সে যখন বুধের নক্ষত্রের উপর দিয়ে যাবে তখন সে সেই জায়গায় প্রভাবটা ফেলতে আরম্ভ করবে। এই জন্যই পুষ্যা নক্ষত্র যদি আপনি 10 নম্বর দিই, অশ্লেষাকে আমি 7 দেবো। কেন? 3% কম থাকছে। কেন? সেখানে শনি আর বৃহস্পতির কিছু কুপ্রভাব থেকে যাবে। বাচ্চা ছেলেমেয়েরা সেই সময় সিলি মিস্টেক না করে, আপনাদের সেই জায়গায় একটা প্যারামিটার বা একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করতে জানতে হবে। 2 নম্বর, কিছু কিছু জায়গায় আপনারা দেখবেন এই সময় অশ্লেষা নক্ষত্রের ফোড়ার জনিত জায়গা থেকে একটু সমস্যা পাচ্ছে। অশ্লেষা নক্ষত্র মানে কি? এই নক্ষত্র হচ্ছে ডমিনেশনের নক্ষত্র। এই নক্ষত্র রুল করে। কেন রুল করবে না? তার কারণ দেখুন, আজকে অশ্লেষা নক্ষত্রকে, পুনর্বসু নক্ষত্রকে আমরা যদি রামের নক্ষত্র বলি, অশ্লেষা হচ্ছে লক্ষণের নক্ষত্র। তার কারণ এই
অশ্লেষা নক্ষত্রে রাম ভগবান শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণের জন্ম হয়েছিল। লক্ষণ হচ্ছেন কিন্তু তিনি রামচন্দ্রের ভাই শুধু নয়, তিনি কিন্তু দুয়ার রক্ষীও। সীতা আর রামচন্দ্র যখন নিদ্রা যাপন করতেন সেই সময় লক্ষণ কিন্তু দুয়ারে দাঁড়িয়ে থাকতেন এবং দুয়ারকে পাহারা দিতেন, তার দাদার যেন কোনো রকম ক্ষতি না হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে আগামী একটা বছর যারা অশ্লেষা নক্ষত্র তারা যদি WBCS, UPSC বা ল বা IB, ED, CBI, র, CID এই ধরনের পরীক্ষাগুলোকে কেন্দ্র করে যদি নিজেদের জীবনকে বাঁচতে চায় তাহলে তাদের জন্য একটা সুবর্ণ সময়। এবং এই আগামী 2027 সালের মে মাসের মধ্যে যদি এই ধরনের কোনো পরীক্ষা সংগঠিত হয় তাহলে আপনারা সেই সমস্ত পরীক্ষায় যদি অংশগ্রহণ করেন তাহলে সেই পরীক্ষাগুলোতে আপনারা দারুণভাবে উত্তীর্ণ হতে পারেন। তার মানে এই একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই না, যারা মেডিকেল জায়গায় জড়িত রয়েছেন তাদের জন্য একটা দারুণ একটা সুযোগ কিন্তু এসে গেছে। এবং আগামী এক বছরের মধ্যে যদি কোনো নিট থাকে তাহলে সেখানেও বাচ্চারা কিন্তু সেই নিট ক্র্যাক করার মতো একটা জায়গায় সুযোগ পাবে। শুধু তাই নয়, যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছেন তাদেরও একটা দারুণ একটা জায়গা কিন্তু আসতে চলেছে। যারা ফাইন্যান্স নিয়ে পড়াশুনো করছেন তাদেরও একটা দারুণ জায়গা আসতে চলেছে। আবারও বলি, পুষ্যা নক্ষত্রের মতো অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদেরও আগামী এক বছর ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে একটা ভালো উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং বিজনেসের যে অ্যানালিটিক্যাল পার্ট রয়েছে এই পার্টে আপনারা যদি পড়াশুনো করেন বা স্ট্যাট নিয়ে যদি আপনারা যারা পড়াশুনো করছেন বা ইকো স্ট্যাট নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের জন্য একটা দারুণ সময় এসে গেছে। বা যাদের পড়াশুনো হয়ে গেছে এই ধরনের সাবজেক্টের উপর, যারা চাকরি খুঁজছেন তাদের জন্য একটা দারুণ সময় এই মুহূর্তে কিন্তু এসে গেছে। শুধু আমি সাবধান করব যে যখন শনি আপনার নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের উপর দিয়ে পাস করবে, বা মানে শনি তো রেবতীর উপর দিয়ে পাস করবে, তার মানে আপনার জন্মতারার উপর দিয়ে যখন পাস করবে সেই সময় বিদেশ যাত্রার প্ল্যানটা করবেন না। তাহলে কি হবে, বিদেশে গেলেন বাট কোনো না কোনো একটা কারণে আপনার হেলথ ইস্যু এসে গেল, তার কারণে আপনি বাড়ি চলে আসলেন বা আপনার বাড়িগত জায়গায় কোনো সমস্যা তৈরি হলো, সেক্ষেত্রে আপনাকে আবারও বাড়ি ফিরতে হলো। তার একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। বাট বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠপতি আর নবমপতি, সে কিন্তু আপনার বিদেশের দুয়ার খুলে রেখেছে এবং বিদেশ যাত্রার জায়গা খুলে রেখেছে, গভর্নমেন্ট সার্ভিসের দরজা খুলে রেখেছে। এবং বৃহস্পতি অতিমিত্র আর মিত্রর উপর দিয়ে যখন যাবে, তার মানে আপনারা যারা নেট যারা দিতে চাইছেন, যারা রিসার্চে যেতে চাইছেন, আপনারা রিসার্চ পেপার সাবমিট করবেন, তাহলে এই সময়টা আপনার জন্য অপূর্ব একটা টাইম, যে সময় আপনার রিসার্চ সাবমিট হতে পারে, আপনার নেট ক্লিয়ার হয়ে যেতে পারে, আপনি কলেজ সার্ভিস কমিশনের জন্য এগিয়ে যেতে পারেন। এবং আপনি যদি কোনো আগামী এই 2027 মে মাসের মধ্যে যদি কোনো সরকারি চাকরির টিচারির মানে শিক্ষকতার চাকরির জন্য যদি কোনো প্রবেশিকা পরীক্ষা যদি বেরোয়, আপনারা সেই পরীক্ষায় কিন্তু উন্নতি করতে পারেন। তার একটা সম্ভাবনা মারাত্মকভাবে উজ্জ্বল হয়ে রয়েছে। তার মানে আপনি কখন প্ল্যানটা কষবেন কখন অঙ্কটা, তাহলে সেই অঙ্কর প্ল্যানটা করে আপনি কিন্তু আগামী এক বছর মুভ করবেন। যদি মুভ করতে পারেন তাহলে এখন আপনার ভালো বিষয় আশয় সম্পত্তি হবে, আপনি গাড়ি বাড়ি কিনতে পারেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বাড়তে পারে, ল লিটিগেশন থেকে আপনি বেঁচে যেতে পারেন, আপনার পরিবারে একটি সুন্দর সন্তানের জন্ম হতে পারে এবং আপনার নতুন কোনো বাড়ি কিনতে পারেন। আপনার শরিকি দ্বন্দ্বে একটা বাড়ি আটকে ছিল, সেই বাড়িটার একটা হিল্লে হলো, এবার আপনি সেই বাড়িটা প্রমোটারকে দিতে পারেন বা আপনারা সবাই মিলে সেই প্রমোটারকে দিয়ে আপনি হয়তো সেই বাড়িটি একটা প্রমোটিং করতে পারেন। তার মানে এই ধরনের কিছু প্ল্যানিং কিন্তু এখন কিন্তু আসছে। বাট আপনি বললেন সম্রাটদা, আপনি তো বললেন ভালো, আমার তো খারাপ হচ্ছে, তার মানে দেখে নিতে হবে আপনার দশা অন্তর্দশায় কোনো না কোনো নেগেটিভ গ্রহের একটা প্যাচ চলছে, যার কারণে আপনি হয়তো নেগেটিভটা খাচ্ছেন বেশি মাত্রায়। নতুবা কারণ যদি আপনার দশা অন্তর্দশা ভালো চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু খারাপ হবার কথা নয়। তাহলে আপনাকে চটজলদি কী করতে হবে, ওই আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বসে পড়তে হবে। আপনার তো একজন অ্যাস্ট্রোলজার আছেন, একজন তো ফ্যামিলি কনসালটেন্ট আছেন, আপনি তার কাছে গিয়ে বসুন এবং আপনার কি সত্যি দশা অন্তর্দশা খারাপ, তো সেই দশা অন্তর্দশা যদি খারাপ চলে তাহলে আপনার কী প্ল্যানিং করা উচিত, কখন আপনি দৌড়বেন, কখন দাঁড়াবেন, বা এখন কি আপনার সত্যি দাঁড়ানোর সময় নাকি দৌড়ানোর সময়, সেইটা প্ল্যান করে আপনি একটু আরাম করে একটু এগোতে আরম্ভ করবেন। আর দয়া করে এই সময় কালো রঙের বস্ত্র পরবেন না, দয়া করে এই সময় নীল রঙের বস্ত্র পরবেন না, ওটা পুষ্যা নক্ষত্রের জন্য অ্যালাউড, আপনার জন্য নয়। আপনাদের জন্য যেটা হতে পারে লেমন গ্রিন, আপনাদের জন্য হতে পারে লাইট পিঙ্ক, আপনারা এখন একটু পরতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা হোয়াইট কালার এখন আপনারা অবশ্যই পরতে পারেন। এবং আপনারা
ইয়েলোর যে কোনো ভাগ আপনারা পড়তে পারেন, তবে চেষ্টা করবেন ডার্ক ইয়েলোকে কখনো গায়ে নেবেন না, তাহলে আপনার জন্য একটা সমস্যা তৈরি হতে পারে। আর সাদার মধ্যেও আমি বলবো পিওর সাদা না পরে যদি আপনারা একটু ক্রিম কালার বা আইভরি কালারকে যদি একটু কানেক্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য ভীষণ ভালো। এবং আগামী একটা বছর অশ্লেষা নক্ষত্রের জন্য দারুণ একটা ক্ষেত্র এসে গেছে, কারণ আপনাদের বিদেশ যাত্রাও আছে, বিদেশে আপনাদের এখন গমনাগমন হবে, বিদেশে চাকরি হবে, বিদেশে ব্যবসা হবে, বিদেশের সাথে কানেকশন বাড়বে, সরকারি চাকরির কিছু সুযোগ এসে গেছে, বেসরকারি চাকরির কিছু সুযোগ এসে গেছে, আপনারা নিজেদের ব্যবসার দিকে এখন এগোতে পারেন। এবং সেটা কী ধরনের ব্যবসা সেটা তো আপনার জন্মছকে, আপনার সপ্তমপতি কোথায় বসে রয়েছে, আপনি হয়তো এখন একটা কফি শপ খুলতে চাইছেন কিন্তু আপনার শনি বসে রইল, দেখা গেল যে আপনার জন্মকালীন শনি হয়তো কোনো একটা অগ্নিতত্ত্বে বসে রয়েছে, আপনি কফি শপ করতে গেলেন আর আপনার সমস্ত কিছু নস্যাৎ হয়ে গেল। তার কারণ দেখুন, আজকে এই সমস্ত বিজনেসগুলোকে কিন্তু সমস্ত কিছু তত্ত্ব ওয়াইজ দেখতে হয়, বিষয়টা অনেক জটিল, অনেক ক্যালকুলেশন, এত সহজ নয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমি যেটা বলবো, অশ্লেষা নক্ষত্রের যেহেতু অঙ্কের জায়গা ভালো হচ্ছে, তো তবে আমি বলবো আপনারা একটু শেয়ার মার্কেটে দারুণ করে একটু ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারেন। হ্যাঁ, খালি সাবধান কি রাহু নভেম্বর পর্যন্ত আপনাদেরকে একটু বিরক্ত করবে। কেন? তার কারণ রাহু এরপরে কিন্তু মকর রাশিতে ঢুকবে পৃথ্বীতত্ত্বে, তাই রাহু যতক্ষণ পর্যন্ত বায়ুতত্ত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত শেয়ার মার্কেট থেকে আপনারা অল্প বিস্তর লস করলেও করতে পারেন। তাহলে আমি বলবো অপশানে যাবেন না, এই মুহূর্তে একটু সুইংয়ে চলে যান, তাহলে সুইংয়ে গেলে আপনার জন্য একটা লাভজনক জায়গা আপনি পেতে পারেন, বা আপনি একটু লম্বা ইনভেস্ট করুন, একটু লং টার্ম ইনভেস্ট করুন। এবং অপশানে যাবেন না কেন, যাবেন, আপনার হয়তো জন্মছক পারমিট করছে কিন্তু বর্তমান সময় পারমিট করছে না, তাহলে আপনি নভেম্বরের পর থেকে অপশানের জন্য আবার আপনি প্রিপেয়ার করতে পারেন। আলোচনার তো অনেক থাকে, বলুন, বলতে খুব ইচ্ছে করে। আপনারা আমাকে না কমেন্ট করুন, কমেন্ট করে জানাবেন যে সম্রাটদা এই পয়েন্টগুলো আরে একটু দিন, কারণ আমি ওই যে বললাম এটা আমার একটা ট্রায়াল, আমি একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আছি। এই প্রথম আমি নবতারা চক্র নিয়ে নক্ষত্র ওয়াইজ দুটো গ্রহের ট্রানজিট নিয়ে বসে পড়েছি। আগামী দিনে আমার ইচ্ছে আছে আরও শিক্ষামূলক বা আরও একটু রিসার্চমূলক জায়গায় গিয়ে এগুলো আপনাদেরকে বোঝাবো। কেন বোঝাবো জানেন তো? তার কারণ আপনারা তো সবসময় সবাইকে কানেক্ট করতে পারেন না, আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারকেও কানেক্ট করতে পারেন না। আপনি যাতে বাড়িতে বসে একটু গুনে নিতে পারেন যে এই সময়টা আপনার জন্য দৌড়ানোর না দাঁড়িয়ে যাওয়ার, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে থাকুন। আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হব। আর যদি মনে হয় আরেকটু মোটিভেট করেন, ওই বেল আইকনটা প্রেস করে দিলে জানেন তো ওই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি যখনই ভিডিওটা দেখবেন তবে তো আপনি কমেন্টটা করতে পারবেন, তাহলে নোটিফিকেশান বেলকেও প্রেস করতে ভুলবেন না। সাথে যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কারণ আমার এই কথা শুনে যদি দুটো মানুষের ভালো হয় আমি খুব কৃতজ্ঞ থাকবো যে আমার প্রয়াসটা সফল হলো। আর বাকি রইল রাত্রি 9টায় ঠিক 9 PM মোটিভেশনে আমি গল্প আড্ডা জ্যোতিষী নিয়ে, জ্যোতিষের বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে অনেক কিছু তথ্য তুলে ধরবো। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর নিজের জীবনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আনন্দের সাথে উপভোগ করতে থাকুন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে রাত্রি 9টায়। নমস্কার।